আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ সোহেল রানা, চ্যানেল গো উইথ সোহেলের পক্ষ থেকে সকল দর্শকদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে এসে গেছি কুষ্টিয়া জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে বাস চলাচল করে। জেলা শহরগুলোর পাশাপাশি কয়েকটি বিভাগীয় শহরে আমাদের এই কুষ্টিয়া থেকে বাস চলাচল করে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খুলনা, রাজশাহী এবং ঢাকা। তো একটু আগে আপনারা যে গাড়িটা দেখলেন এবং এখন যেটা দেখছেন পদ্মা গড়াই, এর আগে দেখেছেন রূপসা। এই পদ্মা গড়াই এবং রূপসা এই গাড়িগুলো এখান থেকে সরাসরি খুলনা বিভাগীয় শহর সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত চলাচল করে এবং এখান থেকে রাজশাহীতে অনেকগুলো গাড়ি যাওয়া আসা করে এবং ঢাকা শহরে অসংখ্য গাড়ি, অসংখ্য কোম্পানির গাড়ি এইখান থেকে মানে কুষ্টিয়া জেলা শহর থেকে চলাচল করে। এই কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে আপনি খুব সহজেই ঝিনেদা, যশোর এবং খুলনার পাশাপাশি রাজবাড়ী, ফরিদপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর সহ বগুড়া, রাজশাহী, পাবনায়ও এখান থেকে সরাসরি বাস চলাচল করে থাকে। কুষ্টিয়া বাস টার্মিনালটি খুলনা বিভাগীয় এলাকার মধ্যে একটা বড় ধরনের বাস টার্মিনাল এবং এই কুষ্টিয়া জেলা শহরটি খুলনা বিভাগের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জেলা শহর। প্রথমটি হচ্ছে খুলনা বিভাগীয় জেলা শহর আর 2 নম্বর হচ্ছে এই কুষ্টিয়া জেলা শহর। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং যারা কুষ্টিয়ার স্থায়ী বাসিন্দা, কুষ্টিয়ার জন্মস্থান এবং কুষ্টিয়া সম্পর্কে জানতে আগ্রহী তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার চ্যানেলে কুষ্টিয়া রবীন্দ্র কুটিবাড়ি এবং লালনের আখড়ার ভিডিও দেওয়া আছে। তার পাশাপাশি আমরা কুষ্টিয়া জেলা শহরের সকল আকর্ষণীয় স্থানগুলোর ভিডিও একটা ভিডিওতে আমরা আনতে যাচ্ছি খুব শীঘ্রই। অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য আপনারা চ্যানেলের পাশেই থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমরা যখনই কুষ্টিয়া জেলা শহর নিয়ে বিস্তারিত তথ্যসমূহ সহ যে ভিডিওটি আপলোড করব তখন আপনার ডিভাইসে যেন খুব সহজে চলে যায়। আজকের মতো সকলের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।